এটা আমার বন্ধু শাহিন শাহ ক্রুজ নেয় চলে যাবো আমাদের কোম্পানি থেকে 9 বছর সার্ভিস দিছে। এখন আর থাকবো না, ভালো লাগতেছে না। ইন্ডিয়া থেকে আসতে অনেক কম টাকা লাগে, এই কারণে এখন ভালো লাগতেছে না, ছুটি নাই কোম্পানিতে, এই কারণে দেশে যাইবো গা। আবার যদি দেশে যায় 2-1 বছর থাকবো, ব্যবসা বাণিজ্য করবো। যদি ব্যবসা বাণিজ্য তো উন্নত করতে পারে তাইলে আর বিদেশ আসবো না। আর যদি দেখা যায় ব্যবসা বাণিজ্য হইতেছে না, তখন দরকার আবার আইবো। 50-60 হাজার টাকা খরচ হয়, টাকা তো কোনো সমস্যা নাই। এই জায়গায় ছিল, অলরেডি পেপার পাঠিয়ে দিছে। পেপার থেকে রিপ্লাই আসছে যে আগামী মাসের মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত তার কন্ট্রাক্ট আছে। মানে মার্চ মাসের 1 তারিখ থেকে তো সৌদি আরবে রমজান, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 17 রমজান পর্যন্ত তার ডিউটি আছে। এরপরে কোম্পানি হিসাব দিব, হয়তো 10-15 দিন বা 1 মাস পরে হিসাব দিয়ে দিব। হিসাব দিলে সে মনে করেন যে টাকা আইব, টিকিটের টাকাও দিয়ে দিব, পরে টিকিট কেটে দেশে যাবো। কিন্তু আসলে খুব মিস করম ইন্ডিয়ার মানুষের প্রতি আমাগো বাংলাদেশের যে একটা ইয়া থাকে, এই ভুল ধারণাটা তারে দিয়ে মনে করেন আমার একটা গুছছে যে সে অন্যরকম একটা মানুষ। মাঝে মাঝে যখন ডিউটিতে আসতাম, সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে আসতে পারতাম না, মাঝে মাঝে ফোন দিত, একসাথে নাস্তা করতাম, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে আড্ডা। এটা এক অন্যরকম ভালোবাসা। হয়তো বিদেশ থেকে গেলেও নাকি ভুলা যায়, বা এটা একটা পরিস্থিতি। দেশে গেলে তখন আত্মীয় স্বজন সবার প্রতি মায়া কাজ করে, বিদেশ যাদের সাথে থাকে তাদের প্রতি আর ওরকম ইয়ে থাকে না। হয়তো যদি সোশ্যাল মিডিয়া অ্যাড থাকে, অনেকদিন পরে দেখলে যে অমুকের সাথে ছিলাম একসাথে, এরকম আছে মানুষটা, গল্প হয়। কিন্তু কখনো আর দেখা হয় কিনা আল্লাহ জানে। কবে ইন্ডিয়া, কি আমরা কি ইন্ডিয়া যাবো? আর যদি যাই কখনো দেখা হইতেও পারে, আর জীবনে কোনোদিন দেখা না হইতে পারে। আর মাত্র 17-20 দিন বাকি আছে আমাদের সাথে এক জায়গায়। তা আমরা দাঁড়াই আছিলাম, খুব মিস করুম তারে। তো দাদা, তুমি যদি চলে যাবে দেশে, তোমার কাছে কেমন লাগে? কেমন লাগে? আমার ভালোই লাগবে। নিজের দেশে যাবো, এর থেকে না ভালো আর কিছু আছে? হ্যাঁ। আমার কথা মনে করবো না দেশে গেলে? না, সব ছেলেপুলে আছে, টেনশন নাই। লাগলেও ওইটা অত বেশি ইয়ে হইতো না। কেন এই যেতে না মাঝে মাঝে হয়, বলবো ওই ছেলেটাকে দেখলে, ফটোতে দেখলে বলবো এই ছেলের সাথে ছিলাম, এরকমই মনে হবে। মাঝে মাঝে ফোন করতে পারি। আমার বন্ধু বান্ধব লাগে, গল্প হইব, সমস্যা নাই, টেনশন না করো। ইনশাল্লাহ আমি একদিন না একদিন ইন্ডিয়া যাবো, দেখা হইতেও পারে বাইচা থাকলে। আর আমার লাগে তো ফেসবুকে অ্যাড আছে, সমস্যা নাই। নসিবে থাকলে দেখা হবে। থাকতেই পারে, মানুষের সব মানুষই সম্ভাবনা হয়। হয়তো কোনো একদিন এরকম হইতে পারে সেও বাংলাদেশে আসতে পারে কোনো কারণে, দেখাও হইতে পারে। আর বাংলাদেশের দাদা বাংলাদেশের সব ভিডিও দেখে, সব জেলার নাম জানে, সব কিছু কইতে পারে। কিন্তু দাদার কথা তো, কলকাতার মানুষ যেহেতু একটু অন্যরকম, কিন্তু দাদারটা অনেকটা আমাকে মতো আয়া পড়ছে। কিন্তু অন্য অন্য যারা কলকাতার আছে তাদের কথা অনেক ডিফারেন্স, কিন্তু দাদার অত বেশি না। আমাদের লোকে প্রায় সেম সেমই, একরকমই। খাবার দাবার, আড্ডা দেওয়া, চলাফেরা সবকিছুই আমাদের মতোই, সবকিছুই ঠিক আছে। কিন্তু দাদার মনে একটা কষ্ট এখনো আছে। দাদা ছোটকাল থেকে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। দাদার ফ্যামিলি দাদারা অনেক কষ্ট দিছিল, এগুলা দাদা বলতে চায় না। কিন্তু আমরা তো জানি, একসাথে ছিলাম, ছোট থেকে বড় হয়েছে, যত স্মৃতি আছে সবকিছু আমরা জানি, A to Z সব, এভরিথিং সবকিছু জানি। অনেক কষ্ট আছে। এক সময় দাদার মা বাবাও কইছিল দাদা জীবনে কিছু করতে পারবো না, কিন্তু দাদা আজকে অনেক কিছু করছে। এই প্রবাসে আছে প্রায় 12-13 বছর, অনেক দিন যাবত আছে।